গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো বন্দির ডেসপারেট ব্যবহার দেখে রাকা আর ঈশা দুজনে অবাক হয়ে যায়। এরপরে রাকা আর ঈশা গীতাকে কল করে আর বন্দির আচরণের ব্যাপারে জানায়। রাকা বলে বন্দি জানে যে বাড়ির কোথায় কোন সিসিটিভি ক্যামেরা প্লেস করা আছে আর ক্যামেরা বাঁচিয়ে সে কোনো একটা কাজ লুকিয়ে লুকিয়ে করেছে। এরপরে গীতা বন্দির ফোন থেকে নাম্বারটা নিয়ে তাকে দিতে বলে। রাকা উত্তরে বলল যে ও তো নাম্বারটা আমাদের সামনেই ডিলিট করে দিয়েছে। এতে বন্দির ওপরে গীতার সন্দেহ আরও জোরালো হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই কাব্যা আনাজপাতি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এঁচড় কাটতে গিয়ে সর্ষে বাটতে গিয়ে তার কালঘাম ছুটে যাচ্ছে। পদ্ম মনে মনে ভাবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য মিক্সিটা আমিই খারাপ করে দিয়েছি। মেহেক আর ইলিনও এসব দেখে খুব মজা পাচ্ছিল। ওরা কাবিয়াকে বলে থাক থাক, তোমার যা রান্নার বহর দেখছি সে খাবার আমার দাদা মুখে তুলতে পারবে না। ইরিন বলে হ্যাঁ আমরা খাবার আনিয়ে নিচ্ছি। কৃপান অনলাইনে করতে গেলে মেহেক বলে আরে মাথা মোটা, অনলাইনের খাবার আর বাড়ির খাবারের মধ্যে কিছু তফাৎ আছে। তার থেকে বরঞ্চ আমরা একটা কাজ করি, আমার চেনা জানা হোম ডেলিভারি আছে, দারুণ রান্না করে, তার কাছ থেকেই আনিয়ে নিচ্ছি। এরপরে মেহেক গীতাকে কল করে বলে গাঙ্গুলি হোম ডেলিভারি, আপনি ঝটপট মেনুটা লিখে নিন আর রান্নাগুলো করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিন। গীতা বলে হ্যাঁ সব হয়ে যাবে, আর রান্না হয়ে গেলে আমি একটু জামাই মেরামত করতে বেরোবো। মানে সে মেহেককে ইনডাইরেক্টলি বলে যে গীতা এক্ষুনি বেরোবে অঙ্কিতের সাথে কথা বলার জন্য, আর যাতে কেসটা সলভ হয়ে যায়। মেহেক একটু ঘাবড়ে যায়, কারণ যতই হোক অঙ্কিত স্বামী। এরপরে পদ্ম আর মেহেক কাব্যাকে বলে শাড়ি পরতে। ইলিন মনে মনে বলে যে শাড়িতে সে বিচুটি পাউডার লাগিয়ে দিয়েছে, তাই শাড়ি পরলেই বুঝতে পারবে কাব্যা কত ধানে কত চাল। পরের সিনে আমরা দেখতে পাই অঙ্কিত মেহেককে খুঁজছিল। ঠিক তখন অঙ্কিতের বাবা তার সামনে এসে উপস্থিত হয় আর বলে আজকালকার মেয়েরা তো সব স্বাধীনচেতা, বাইরে বেরোনোর আগে কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না। ঠিক তখনই চ্যাটার্জি বাড়িতে এন্ট্রি নেয় গীতা আর বলে বাহ বাহ, আপনার তো দেখছি আপনার বৌমা সম্পর্কে অগাধ জ্ঞান। এরপরে গীতা অঙ্কিতের বাবাকে সরাসরি কনফ্রন্ট করে আর বলে কেন, আপনি তো বৌমা বাইরে বেরোলে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ফোন করে বলেন যে সে দোলের ফাংশনে গেছে, তারপর তাকে সেখানে খুন করার চেষ্টা করা হয়, তাই না? আর আপনার ছেলে, সে তো মুখে মাস্ক পরে জ্যাকেট পরে সানগ্লাস পরে ডিস্কে যায়, তখন কার পারমিশন নিয়ে যায়? এরপর অঙ্কিত রেগে গিয়ে গীতাকে সাবধান করে বলে আপনি একদম বাড়াবাড়ি করবেন না। তখন গীতা অঙ্কিতকে চুপ করিয়ে দিয়ে ডিস্কের একটা ফুটেজ তার ফোন থেকে দুজনকে দেখায়। শুধু তাই নয়, অঙ্কিতের চোরের মতো মুখার্জি বাড়ির পিছনে দরজা গিয়ে ঢোকার ভিডিওটাও দেখায়। আর অঙ্কিতকে সে সাবধান করে দেয়, বলে 24 ঘন্টার মধ্যে যদি সে জ্যাকেট সানগ্লাস মাস্ক এসব থানায় জমা না দেয়, স্যারেন্ডার না করে, স্টেটমেন্ট না দেয়, তাহলে তার বাড়িতে পুলিশ আসবে আর তাকে অ্যারেস্ট করবে। গীতা এও জানে অঙ্কিতের কোনো দোষ নেই, ওর বাবা ওকে ব্যবহার করছে খারাপ কাজে। এরপর গীতা পঙ্কজকে কল করে আর বলে ঢালিকে অ্যারেস্ট করতে। এতে পঙ্কজ বলে একটা মিনিমাম এফআইআর করতে হবে। গীতা বলে আপনি ওকে থানায় নিয়ে আসুন, তারপরে ওর সামনেই আমি এফআইআর করব আর ওকে উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা আমি করছি। পরের পর্বে আমরা দেখতে পাই গীতা ঢালিকে নিয়ে আসে আর সত্যিটা স্বীকার করতে বলে। ঢালি গীতাকে বলে 20 লাখ টাকা দিতে, তাহলে সে সত্যিটা বলবে।